আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। মূল্যায়নের আপডেট পেতে তোমরা আমাদের ফেসবুক গ্রুপ কোড হর্স স্টাডি গ্রুপে জয়েন হয়ে যাবা। একই সাথে আমাদের ফেসবুক পেজ কোড হর্স এটিতে ফলো করে রাখবা। পেজ এবং গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো। তো আজ আমরা জীবন জীবিকা বইয়ের শিখন অভিজ্ঞতা 3-এর সাজেশন দেখাবো। মেইন কোশ্চেন তোমরা রাতে পেয়ে যাবা। তো এগুলো তোমরা এর মধ্যে প্র্যাকটিস করে নিও। কাজ 1, পেশায় পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত উপরে বর্ণিত প্রভাবকগুলো থেকে প্রতিটি দল একটি করে প্রভাবক বেছে নাও এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এগুলোর বৈশিষ্ট্য ও উদাহরণ উপস্থাপন করো। তো এটা বইয়ের একটা কাজ, দলগত কাজ। তো নমুনা উত্তর 1 দেখো, আমরা বেশ কয়েকটি নমুনা উত্তর দেখাবো। দলের নাম লেখা হয়েছে, তারপর হচ্ছে পেশার পরিবর্তনের প্রভাবক অটোমেশন লেখা হয়েছে, তো অটোমেশনের বৈশিষ্ট্য লেখা হয়েছে এবং উদাহরণ দেওয়া হয়েছে। এটা হচ্ছে নমুনা উত্তর 1। এবার নমুনা উত্তর 2 দেখে নাও। দলের নাম দেওয়া হয়েছে, তারপর পেশার পরিবর্তনের প্রভাবক লেখা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশিষ্ট্যগুলো লেখা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার, এবং আমরা উদাহরণগুলো দিয়ে রেখেছি। এগুলো তোমরা এখন প্র্যাকটিস করতে থাকো, রাতে মেইন কোশ্চেন পেয়ে যাবা। নমুনা উত্তর 3 দেখো, দলের নাম লেখা হয়েছে, পেশার পরিবর্তনের প্রভাবক আমরা লিখেছি গিগ ইকোনমি, তো এইটার হচ্ছে বৈশিষ্ট্যগুলো লিখে নিয়েছি, তারপর উদাহরণগুলো লিখে নিয়েছি। এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। নমুনা উত্তর 4 দেখে নাও, দলের নাম লেখা হয়েছে, পেশার পরিবর্তনের প্রভাবক গ্লোবালাইজেশন এন্ড ডিজিটালাইজেশন, তো এর বৈশিষ্ট্যগুলো আমরা লিখে নিয়েছি এবং উদাহরণ লিখেছি ফ্রিল্যান্সিং, ডিজিটাল প্ল্যাটফর্ম, ই মিউটেশন ইত্যাদি। তো এবার মূল্যায়ন উপযোগী প্রশ্ন উত্তর 2 নম্বর কাজ দেখো, পেশার রূপান্তরে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের উপর কি কি প্রভাব পড়তে পারে, নেতিবাচক প্রভাব থেকে উত্তরণের উপায় কি? পেশার রূপান্তরে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের উপর যেসব প্রভাব পড়তে পারে তা হলো, বিশ্বায়ন ও শ্রমবাজার পরিবর্তনের ফলে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অটোমেশন, যন্ত্র নির্ভর কাজ ও কর্মক্ষেত্রে রোবটের ব্যবহারের কারণে অনেকেই বেকার হয়ে দেশে ফিরে আসতে পারে। তারপর প্রযুক্তি ও মেশিন নির্ভরতার কারণে কিছু পেশা বিলুপ্তি হবে, তবে প্রবাসী শ্রমিকরা স্কিল ডেভেলপমেন্ট করলে তারা টিকে থাকতে পারবে। অনলাইন ভিত্তিক কাজ করিয়ে নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে, ফলে গতানুগতিক কাজে নিয়োজিত শ্রমিকদের কোনো কাজ হয়তো থাকবে না। পেশা রূপান্তরে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের উপর নেতিবাচক প্রভাব থেকে উত্তরণের উপায়গুলো দেখো। প্রবাসী শ্রমিকদের বিশ্বায়ন ও শ্রমবাজার পরিবর্তনের সাথে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি ও নতুন নতুন কাজে দক্ষ হিসাবে গড়ে তুলতে হবে। প্রযুক্তি এবং মেশিন নির্ভরতার পেশাগুলো শ্রমিকদের নিজেদের আপ স্কিল এবং রি স্কিল করাতে হবে। প্রবাসী শ্রমিকদের ভাষা দক্ষতা বৃদ্ধি করতে হবে, যা গ্রিন পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং টেকসই উন্নয়নের সাথে সম্পর্কযুক্ত। কর্মক্ষেত্রে রোবটের ব্যবহার এবং অটোমেশনের সঙ্গে পরিচিত করে শ্রমিকদের এই 2টি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। এবার মূল্যায়ন উপযোগী প্রশ্ন উত্তর 3 নম্বর কাজ দেখো, ভবিষ্যতে আসতে পারে এমন পেশার নাম এবং ওই পেশার জন্য কি কি মৌলিক দক্ষতা লাগতে পারে তা লিখো। তো এখানে আমরা 2টি লিখেছি। একটা লিখেছে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ, মৌলিক দক্ষতা লাগবে হচ্ছে সূক্ষ্ম চিন্তন দক্ষতা, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, প্রযুক্তিগত দক্ষতা ইত্যাদি। আর একটা পেশার নাম লিখেছি জেনেটিক ইঞ্জিনিয়ার, এটার মৌলিক দক্ষতা লাগবে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক চিন্তন দক্ষতা, আত্মবিশ্বাস ও মানসিক দক্ষতা, তারপর হচ্ছে গাণিতিক দক্ষতা। 4 নম্বর কাজ দেখো, দলগতভাবে কৃষিখাতের পরিবর্তনগুলো উল্লেখ করো। 1 নম্বর লিখেছি হচ্ছে ফ্লামিং ট্রাক্টর, ট্রাক্টরের সাথে সয়েল কাল্টিভেশন মেশিন লাগানো থাকে যা থেকে আগুন বের হয়, এই আগুন দিয়ে জমিতে তৈরি হওয়া বিভিন্ন আগাছা জ্বালিয়ে দেওয়া হয়। এবার আমরা লিখেছি হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টার, কৃষক ট্রিলারের মতো করে চালাবেন, চালানোর আগে ধানের বিছন মেশিনের উপর রেখে দিতে হবে, মেশিন চালানোর সাথে সাথে 4 থেকে 5টি হাতের মতো রোবট ধান বুনতে থাকবে। কাবিন হারভেস্টার দেখো, দেখতে ট্রাক্টরের মতো, এর সামনে অনেকগুলো ব্লেড লাগানো থাকে, এই ব্লেডগুলো প্রচন্ড জোরে ঘোরে এবং সামনের ফসল কেটে যায় এবং কনভেয়ার বেল্টের মাধ্যমে ফসলগুলো পেছনে থাকা গাড়ির বডিতে চলে যায় এবং আবর্জনা আলাদা হয়ে যায়। রোবোটিক মিল্কিং সিস্টেম দুধ দহনের কাজকে সহজ করে, হাত দিয়ে দহনের পরিবর্তে ছোট ছোট 4টি কাপ সাকসেস মেকানোর মাধ্যমে গাভীর ওলান থেকে দুধ দহন করে সিলিন্ডারে ভর্তি করে। তো শিক্ষার্থীরা, আশা করছি এই সাজেশনটা তোমরা এই অল্প সময়ের মধ্যে পড়ে নিতে পারবা। আমরা সন্ধ্যার পর রাতের দিকে
মেইন কোশ্চেন এবং তার উত্তর নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য।